হ্যালো বন্ধুরা, সামনে একটা এসএলএসটি পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাই আমি অঙ্ক বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রোজ কিছু কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। আজকে আমরা প্র্যাকটিস করব থিওরি অফ ইকুয়েশনের কিছু প্রশ্ন। চলো দেখে নেওয়া যাক থিওরি অফ ইকুয়েশনের কিছু থিওরি। আচ্ছা, থিওরি অফ ইকুয়েশনটা কি? আচ্ছা, থিওরি অফ ইকুয়েশনে কি আছে না, আমাদের পলিনোমিয়ালটা প্রথমে জেনে নিতে হবে। পলিনোমিয়াল কি? পলিনোমিয়ালের ফর্ম হলো a0 x⁴n প্লাস a1 x⁴n−1 an−1x প্লাস an, যেখানে হচ্ছে a0 a1 এগুলো an গিভেন নাম্বারস, আর কি হয়, রিয়েলও হতে পারে, কমপ্লেক্স হতে পারে। আর n এই যে পাওয়ারগুলো নন নেগেটিভ ইন্টিজার্স, আর এক্সটা হলো ভেরিয়েবল। ঠিক আছে। আচ্ছা, এবারে কি আছে না, এর ইম্পর্টেন্ট কিছু থিওরেম আছে। থিওরেমটা হলো, প্রথমে ডিভিশন অ্যালগোরিদমটা জানতে হবে। ডিভিশন অ্যালগোরিদমটা কি হচ্ছে, এর ফর্মটা হলো এফ এক্স ইকুয়াল টু জিএক্স কিউএক্স প্লাস আর এক্স, যেখানে এই 0 লেসার ইকুয়াল টু আর এক্স আর লেস দেন জিএক্স। আচ্ছা, নেক্সট হলো রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম কি বলছে, এফ এক্সটা ডিভিজেবল বাই এক্স মাইনাস এ হলে এফ এক্স ডিভিজেবল বাই এক্স মাইনাস এ, দেন রিমাইন্ডার এফ এ। আচ্ছা, তারপরে কি হলো ফ্যাক্টর থিওরেম। এফ এক্সটা পলিনোমিয়াল, x minus a is a factor of fx if and only if fa equal to 0। এই কটা জানলাম, এই রিলেটেড আমি তোমাদের কিছু অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি। চলো প্রথম কোশ্চেন হলো যে the remainder when 4x⁵ plus 3x³ plus 6x² plus 5 is divided by 2x plus 1 is option A3, B4, C5, D6। তাহলে কিভাবে সলভ করব, সলিউশন। আচ্ছা, তাহলে কি হলো, এখান থেকে আমাদের 2x plus 1 equal to 0, তাহলে x equal to -12। তাহলে পুট x equal to -12, তাহলে রিমাইন্ডার কত হবে, f of -12। তাহলে সেটা কত হলো, 4 into half whole to the power 5 plus 3 into half whole cube 6 into -half whole square plus 5। তাহলে 4 into 1/32
মাইনাস 3/8 প্লাস 6/4 প্লাস 5। তাহলে এটা ক্যান্সেল হলো। তাহলে মাইনাস 1/8 মাইনাস মাইনাস হাফ প্লাস 3/2 প্লাস 5। এটা 3, এটা 2, 3/2, এটা হলো 5 প্লাস 1, তাহলে 6, রিমাইন্ডারটা 6। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এর আরেকটা দিই। আচ্ছা, দ্য রিমাইন্ডার when x to the power 5 plus 5x to the power 4 plus x cube plus 5x square plus 2x plus 11 is divided by x plus 5 is option A 1, option B 2, option C 3, option D none of these। তাহলে এখানে সলিউশন কি হবে? f of -5 equal to -5 whole to the power 5 plus 5 into -5 whole to the power 4 plus -5 whole cube 5 into -5 whole square plus 2 into -5 plus 11। তাহলে এটা কত হলো? -5 to the power 5, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা 5 to the power 5, এখানে -5 to the power 5, এখানে +5 to the power 5, -10 plus 1, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1। তাহলে অপশন এ ইজ কারেক্ট। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন আছে। পরের প্রশ্ন দেখো, if 2x to the power 4 minus 7x cube plus ax plus b is divisible by x minus 3, then অপশন দেখো a plus 3b সমান 7, b হচ্ছে 3b minus a সমান 12, c হচ্ছে 3a plus b সমান 27, অপশন ডি হলো 2a plus 3b সমান 15। তাহলে কি হলো? তাহলে যেহেতু এইটা ডিভিজেবল বাই এক্স মাইনাস 3, তাহলে আমরা কি জানি? এফ এ সমান 0 পড়লাম, তাহলে f3 সমান 0। তাহলে এখানে বসিয়ে দাও 2 into 3 to the power 4 minus 7 into 3 cube plus 3a plus b সমান 0 পাবো। তাহলে 3 to the power 4 সমান হচ্ছে 81, 2 into 81 minus 3 cube সমান 7 into 27 plus 3a plus b সমান 0। তাহলে 3a plus b সমান 7 7 49 9, হাতে থাকলো 4, 7 দুগুণে 14 আর 4 18, 189 মাইনাস 162, তাহলে 7 2। তাহলে কি পেলাম? 3a plus b সমান 27। বোঝা গেল? আচ্ছা, এবারে আসছি নেক্সট প্রশ্ন। দেখো, বলছে দ্য পলিনোমিয়াল x to the power n plus 1 is divisible by x plus 1 if n is option odd integer, option b even integer, option c any number, আর অপশন ডি পজিটিভ ইন্টিজার। অপশন ডি পজিটিভ ইন্টিজার। প্রশ্নটা হলো দ্য পলিনোমিয়াল x to the power n plus 1 is divisible by x plus 1
ইফ n ইজ অড ইন্টিজার, ইভেন ইন্টিজার, এনি নাম্বার, পজিটিভ ইন্টিজার। তাহলে এটা কি হবে বলো তো? এনটা যদি আমি তোমার 1 নিই তাহলে x প্লাস 1 ডিভিজেবল বাই x প্লাস 1। আচ্ছা, n যদি আমি 2 নিই তাহলে x স্কোয়ার প্লাস 1 ইজ নট ডিভিজেবল বাই x প্লাস 1। এক্স কিউব প্লাস 1 নিলে একটা ফ্যাক্টর পাবো x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাহলে সেটা ডিভিজেবল বাই x প্লাস 1। তাহলে আমি 1 নিলে n ইকুয়াল টু 1 নিলে ফ্যাক্টর হচ্ছে, 3 নিলে ফ্যাক্টর হচ্ছে, তাহলে কি হবে? n এর মানটা হচ্ছে অড ইন্টিজার। বুঝতে পারলে? এরকম আমি রোজ রোজ 4টে 5টা করে কোশ্চেন সলভ করব। ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, পারলে একটা লাইক করো অ্যান্ড শেয়ার করো।